আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আমার মেয়ের জন্য বড়ইয়ের একটি চাটনি বানাবো। তার জন্য প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বড়ইগুলো সিদ্ধ করার জন্য। পানিটা গরম হয়ে আসছে, এখন আমি পানিতে একটু লবণ দিয়ে দেব। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা শুকনা বড়ইগুলো দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি বড়ইগুলোকে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব বড়ইগুলোর কী অবস্থা। দেখেন লবণ পানি পেয়ে বড়ইগুলো কেমন ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে। মনে হচ্ছে প্রায় সিদ্ধই হয়ে গেছে, আর একটু জাল করে নেব। বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়ইগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পানি জড়িয়ে একটু নরম করে চটকে নেব, যেন আচারটা খেতে ভালো লাগে। আচারটা বানানোর জন্য আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নেব। আমি কিন্তু পাঁচফোড়ন টালবো না, কারণ আমার আগে থেকেই পাঁচফোড়ন গুঁড়া করে রাখা আছে। ওই গুঁড়াটাই আমি এখন ব্যবহার করব। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। আমার বেশি তেল দিতে হবে না, কারণ আমার বড়ইয়ের পরিমাণ খুবই কম, সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা এখন ভালোভাবে ভেজে নেব। এখন আমি একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে তার মাঝে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা বড়ইটা দিয়ে দেব। হ্যাঁ, এই আচারটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। আচারের মধ্যে এখন আমি গুড় দিয়ে দেব। আমার ঘরে গুড় ছিল, তার জন্য আমি গুড় দিয়ে এই আচারটা বানাবো। গুড়টা বড়ইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা একটু শক্ত ছিল, এটা আমার একটু নরম করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিই নাই। এখন গুড় থেকেই দেখবেন কেমন পানি উঠে আসে। পানি শুকানোর আগ পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে নেব। ভাজা শুকনো মরিচটা আমি দিয়ে দেব। শুকনো মরিচটা আমি বেশি মিহি করি নাই। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন গুঁড়াটাও দিয়ে দিলাম। এতে কিন্তু আমি এখন লবণ এড করব না, কারণ বড়িটা যখন আমি সিদ্ধ বসিয়েছিলাম তখন সাথে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আর লবণের প্রয়োজন নেই। তো পানিটা শুকানোর আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি আচারটা নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন।